আয়ুর্বেদ শাস্ত্রের ভেতরে যে স্বপ্নতত্ত্ব উঠে এসেছে, এ সম্পৃক্ত সম্পূর্ণরূপে জ্ঞান লাভ করতে গেলে বা সঠিক বিজ্ঞানকে জানতে গেলে তাকে শরীরতত্ত্ব, সরোদয় শাস্ত্র তথা আয়ুর্বেদ শাস্ত্র সম্পূর্ণরূপে জেনে নিতে হবে। তারপরে স্বপ্নের যে সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা এবং বাস্তবায়িত হবে কি না হবে তখন ডিপেন্ড করা যাবে, বলা যাবে। সুতরাং আমি একটি সিদ্ধান্ত এখানে প্রয়োগ করলাম, আপনি রাত্রিতে এটা দেখুন, পরের দিন দেখবেন আপনার রোগ মুক্ত হয়ে গেছে। এরকম কিন্তু চলবে না। এই ভ্রান্ত ধারণা সমাজে কিন্তু সম্প্রচারিত হচ্ছে। আমি বলবো আয়ুর্বেদ শাস্ত্রে যেটা উল্লেখ করেছে তার বাস্তবিক যে দিক, তার যে বিজ্ঞান শরীরতত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে, সেটা কমপ্লিটলি জেনে এবং সময় সেটা বুঝে শুনে, স্থান, কাল, পাত্র এই সমস্ত বিচার বিশ্লেষণ করে এই স্বপ্নের যে সুফল বা বিফল সেটা কিন্তু ডিপেন্ড করবে। সুতরাং এক বাক্যে বলা যাবে না আপনি এটা দেখেছেন মানেই পরের দিন আপনার রোগ মুক্তি হয়ে গেছে। এটা একটি ভ্রান্ত ধারণা প্রসার হবে। সুতরাং আমি কখনোই এর পক্ষপাতী না।